কারবালার সেই করুণ ইতিহাস আজ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। আসুন জানি। প্রিয় বন্ধুরা, দেশে এবং বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই শোকতপ্ত আশুরার সমবেদনা এবং ঔদ্ধত্যপূর্ণ সালাম ও অভিনন্দন। আমি মাইনুল কবির, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং রামবেলের পক্ষ থেকে এই বেদনাপূর্ণ সালাম ভক্তি সকলের প্রতি রাখলাম। আজ থেকে আমাদের শোক দিবস শুরু। আমরা যারা হুসাইনি প্রেমিক, আমাদের সেই ভয়াল কারবালা যারা ঘটিয়েছিল, আজ আমি আপনাদের সম্মুখে ওই সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। কারণ বিস্তারিত কারবালার ঘটনা তুলে ধরতে অন্তত 5 থেকে 7 দিন লাগে এবং এত লম্বা ভিডিও করলে কেউ দেখবে না। তো আমি সামান্যের ভিতরে আমি আপনাদের আধা ঘন্টা সময় নেব। আধা ঘন্টার ভিতরে আমি সংক্ষিপ্তভাবে এজদের বায়াত থেকে ইমাম হুসাইনের দেহ মুবারক দাফনস্থ পর্যন্ত আজকের এই বক্তব্যতে আমি আপনাদের কাছে তুলে ধরব। অনেকে আমার কাছে কারবালার ঘটনা চেয়েছেন, আমি দেয়নি যে এই কারবালার ঘটনাটা ঠিক আশুরাতেই আমি তুলে ধরব, তাই আমি দয়া করে আগে ছাড়িনি, আমাকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধুরা, কারবালার ঘটনা তুলে ধরতে হলে এজিদের বায়াত থেকে হলো কারবালার সূচনা। তো আমি আমার প্রিয় আকা, আমার দিন, আমার বাদশা, আমার বেদনার সাগর, আমার দয়ার সাগর, সারা দুনিয়ার ইসলাম জিন্দাকারী সেই কারবালার মহাবীর ইমাম আজম, সোহাদায়ে আজম, সোহাদায়ে কারবালা, মুসলমানদের ইমানের হাতিয়ার, আমার মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সঙ্গী 72 জন সোহাদায়ে কারবালার পবিত্র রওজা মুবারকে আমার আকা হযরত হুসাইন আলাইহিস সালামের পাক কদমে এই অধমের ঔদ্ধত্যপূর্ণ ভক্তি ও সালাম পেশ করলাম। প্রিয় বন্ধুরা, জালিম বাদশাহ, অত্যাচারী বাদশাহ, ধর্ষক, জিনাখোর, মদখোর, মাতাল, সেই কথিত বিশ্বাহিন্দার ফুলা মুয়াবিয়া, তার মদ্যপোলা খ্রিস্টানের গর্বে যার জন্ম, যে খ্রিস্টানদের মধ্যে একটু একটু করে হারাম খেয়ে বড় হয়ে উঠেছে, সেই গবেট মদ্যপোলার নাম হলো অত্যাচারী এজিদ। মুয়াবিয়ার মৃত্যুর পর 1 সপ্তাহ পরে এই অত্যাচারী এজিদ যখন মুসলিমদের জোর জবরদস্তি ক্ষমতা ছিনতাইকারী মুয়াবিয়ার রেখে যাওয়া আসনে উপবিষ্ট হয়ে এসে প্রাদেশিক যত গভর্নর ছিল প্রত্যেকের কাছে চিঠি লেখে তার আনুগত্যের বায়াতের জন্য। তদ্রূপ মদিনার গভর্নর ছিল উতবার ছেলে, মদিনার যে গভর্নর ছিল সে গভর্নর ছিল উতবার ছেলে ওয়ালিদ ইবনে উতবা ইবনে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের
সেই মহাপাপী উতবা উসমানের বড় বউ উম্মে কুলসুমের স্বামী। এই উতবা ছিল আবু সুফিয়ানের ছেলে। এই উতবার ছেলে ওয়ালিদ, এই ওয়ালিদ ছিল মদিনার গভর্নর, আর তার সহসার বা তার পিএস যে ছিল সে ছিল মারওয়ান ইবনে হিকাম, দ্বিতীয় মারওয়ান ইবনে হিকাম। তো এজিদ একটা চিঠি লেখে ওয়ালিদের কাছে, কি যে মদিনা এবং মদিনার আশেপাশে যারা আছে অনতি বিলম্বে বয়স্ক যত বয়সপ্রাপ্ত বালক বালিকা আছে অনতি বিলম্বে আমার বায়াত তাদের কাছ থেকে গ্রহণ করে তাদের নামের তালিকা আমার কাছে পাঠিয়ে দিবে, সাবধান যেন বিলম্ব না হয়। এই চিঠি পাওয়ার পরে ওয়ালিদ ইবনে উতবা মদিনার সকল গোত্রের লোকদেরকে আহ্বান করলেন। সে আহ্বানে এজিদের চিঠিটা পড়ে পড়ে শোনালেন, কি যে আগামী 2-1 দিনের মধ্যে মদিনার সকল লোক এজিদের বায়াত গ্রহণ করতে হবে, বয়সপ্রাপ্ত যারা আছে তাদের এজিদের বায়াত গ্রহণ করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে সরকারিভাবে অ্যাকশন নেওয়া হবে। এই কথা যখন সে ঘোষণা করল তখন হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম এজিদের এই বায়াতকে অস্বীকৃতি জানালেন এবং সাথে সাথে হুসাইন আলাইহিস সালামের সাথে সাথেও আরেকজন অস্বীকৃতি জানালেন। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হচ্ছেন জুবায়েরের পুত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো তখন দ্বিতীয় মারওয়ান ওয়ালিদ ইবনে উতবাকে ডেকে বলল, এক্ষুনি ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করো, অন্যথায় ইমাম হুসাইনকে আর বায়াত গ্রহণ করানো যাবে না। আর ওয়ালিদ ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে এক্ষুনি গ্রেফতার করে হত্যা করো, তা না হলে সে আমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়াবে। এই কথা যখন বলল তো ওয়ালিদ ইবনে উতবা তাৎক্ষণিক কোনো অ্যাকশনে না গিয়ে ওই দিন স্থগিত থাকলো। ওই রাত্রে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সপরিবার নিয়ে মক্কায় তার পরিবার পরিজন পূর্ব পরিবার পরিজনের কাছে হিজরত করে চলে গেল। এদিকে ইমাম হুসাইন আলাইহিস সালাম এই কথা শুনে, সত্যের পূজারী ইমাম হুসাইন আলাইহিস সালাম কোনোদিনও মিথ্যা পূজারী এজিদের কাছে বায়াত গ্রহণ করবে না, এটা সকলে জানে, সকলে সমর্থিত। আর মেনে নিলে কি হয়, সত্যকে বিক্রয় করা হয়, সত্য থেকে মিথ্যার পথে চলে যাওয়া হয়। তাই তিনি কি করলেন না, এজিদের বায়াত অস্বীকার করে উনি ওখান থেকে উঠে গেলেন। যেমন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার 25 নম্বর একটা আয়াতে আল্লাহ বলেন, ওয়াজিব তালা ইব্রাহিম রব্বুকা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যে আল্লাহ তাআলা কিছু কথা দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না অথবা তিনি সা পূরণ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন আল্লাহ খুশি হয়ে বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের জন্য পথ প্রদর্শক বানাবো, ইমাম বানাবো। ক্বালা ওয়া মান যুররিয়াতি ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম বললেন আমার পরিবার পরিজনের মধ্যেও যেন আপনি নেতা বানান। ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, অত্যাচারীরা কখনো নেতা হতে পারবেন না, অত্যাচারীদের সাথে আমি এই অঙ্গীকার কখনো পূরণ করি না, বা অত্যাচারীদেরকে এই পদে কখনো অধিষ্ঠিত করি না। সূরা বাকারার 25 নম্বর আয়াত। এই আয়াতটা কার ঘরে নাজিল হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে নাজিল হয়েছিল। আল্লাহ ইব্রাহিমকে একথা বলেছিলেন। তো দেখুন, এখান থেকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি পরিবারের কাছে চলে গেলেন। পরিবারের কাছে গিয়ে বললেন যে হ্যাঁ, আমার আত্মীয় স্বজন
আপন জনবর্গ, তোমাদের কাছে আজকে আমার কিছু কথা। সেটা হলো, আমরা যদি মদিনায় থাকি, আজকের পরে আমাদেরকে বাইফোর্স বা আমাদেরকে বাধ্য করা হবে পাপিষ্ঠ, জালিম, অত্যাচারী, মদ্যপ, জিনাখোর, বেবিচার ওই বানর মার্কা এজিদের কাছে বায়াত নিতে। আর আমরা যখন বায়াত নিতে অস্বীকার করব, তখন ওদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। খুন খারাপি, মারামারি, অত্যাচার, এই ঝুই ঝামেলা আমাদের উপরে পতিত হবে। বাধ্য হয়ে ওদের কাছে আমার আত্মসমর্পণ করতে হবে। তো অত্যাচারীর কাছে তো আমি আত্মসমর্পণ করতে চাই না। তখন তার ইমাম হুসাইনের গোত্রের সকলে বলল যে, ইয়া ইমাম হুসাইন, আপনি আমাদের আকা, আপনি আমাদের পরিচালক, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি আমাদের যা আজ্ঞা করবেন আমরা সেটা মেনে নেব। আপনি যেদিকে আমাদেরকে নিবেন আমরা সেদিকে আপনার পিছে আছি, আপনার সাথে আছি। তখন ইমাম হুসাইন বলল, চলো আমরা মদিনা ছেড়ে আমরা আমাদের আপনজন বাপদাদার স্থান যেখানে, আমরা সেখানে চলে যাই, মক্কায় চলে যাই। তো ইমাম হুসাইন পরের দিন তার পরিবার পরিজন নিয়ে মক্কায় হিজরত করে চলে গেলেন। ইমাম হুসাইন যখন মক্কায় পৌঁছালেন, তখন কুফাবাসীরা একের পর এক সিটি দিতে দিতে, এমনকি কোনো কোনো রেওয়ায়তে আছে 150 সিটি, কোনো কোনো রেওয়ায়তে আছে 1200 পর্যন্ত সিটি ইমাম হুসাইনের কাছে তারা লিখে পাঠালেন। সিটির ভাষাটা এমন ছিল যে, হে প্রিয় বৎস বা হে প্রিয় নেতা, হে প্রিয় আহলে বায়াতের কনিষ্ঠ পুত্র বা কনিষ্ঠজন, মাওলা আলীর সুযোগ্য পুত্র, আমরা আপনার অপেক্ষায় আছি। আমরা মাওলা আলীর প্রেমিক, আমরা ইমাম হাসানের প্রেমিক। আমরা ওই পাপিষ্ঠ মুয়াবিয়াকে প্রত্যাখ্যান করে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলাম, ইমাম হাসানের কাছে বায়াত গ্রহণ করেছিলাম। আমরা চাই না ওই মুয়াবিয়া, পাপিষ্ঠ মুয়াবিয়ারে, পাপিষ্ঠ এজিদ তার ছেলে, ওই এজিদের কাছে বায়াত গ্রহণ করতে। আপনি যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে বায়াত দিয়ে ইহকাল পরকাল মুক্তির পথ দেখান, তাহলে আমরা কৃতজ্ঞ হব, ধন্য হব এবং আপনাকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। আপনি কুফা চলে আসেন, তা না হলে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদেরকে জোর করে এজিদের কাছে বায়াত করাবে এবং বায়াত করাতে বাধ্য হবে। তাহলে আমরা ইহকাল পরকাল দুই কাল হারাবো। তবে আপনি যদি না আসেন, তাহলে মনে রাখবেন যে আমরা পরকালে যখন ধরাশায়ী হব, তখন আপনার দোষ দিব যে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি আসেন নাই। এই কথা কুফার কাবিলা খানদানের লোকজনে এই ধরনের চিঠি লিখেছিল এবং আরো বড় বড় গোত্রে যারা আছে তারা এই ধরনের চিঠি লিখে ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানিয়েছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই আমন্ত্রণ পত্র পেয়ে তখন তারই আপন স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে বললেন যে, ভ্রাতা, তুমি প্রথম আমার বিশ্বস্ত দূত হিসাবে তুমি কুফা গমন করো। তুমি কুফা যাও, কুফা গিয়ে তাদেরকে কি পরিস্থিতি, সে পরিস্থিতি দেখে যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে তুমি আমাকে পত্র লিখবে, আমি সপরিবার নিয়ে কুফা চলে আসব। আর যদি পরিস্থিতি খারাপ দেখো, তুমি ওখান থেকে ফিরে চলে আসবে। তো মোহাম্মদ বিন আকিলকে ইমাম হুসাইন পাঠালেন। মোহাম্মদ বিন আকিল তার দুই নাবালক ছেলে সঙ্গে নিয়ে, মোহাম্মদ ও ইব্রাহিমকে সাথে নিয়ে, একজনের বয়স 7 বছর এবং একজনের বয়স ছিল 11 বছর, এই দুই ছেলেকে নিয়ে, নাবালক দুই ছেলেকে নিয়ে মোহাম্মদ বিন আকিল, মুসলিম বিন আকিল কুফা গমন করে। ওখানে গিয়ে সে রাত্রে পৌঁছে এবং পৌঁছে
মুখতার বিন ওবায়দুল্লাহ সাকাফির বাড়িতে অবস্থান করে এবং মুখতার বিন ওবায়দুল্লাহ সাকাফি রাত্রে মাওলা আলীর প্রেমিক হাসান আলাইহিস সালামের প্রেমিকদের কাছে পৌঁছিয়ে দেয় যে আমাদের মাওলা, আমাদের আকা হজরতে হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম তার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে আমাদের কাছে বায়াত গ্রহণের জন্য পাঠিয়েছে, মানে তার কাছে বায়াত গ্রহণের জন্য আমাদের কাছে পাঠিয়েছে। এই খবর শুনে রাতারাতি কুফাবাসীর কাছে খবর পৌঁছে গেলে তারা একে একে করে 40,000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করে। এই বায়াত গ্রহণ করার পরে হঠাৎ করে এই খবর এজিদ শিবিরের অনুসারীদের মধ্যে পৌঁছায় যায়। ওখানে এজিদের অনেক অনুসারীরা অবস্থান করত। এদের মধ্যে নেতা ছিল আলী ইবনে মুসলিম খারেজমি। আলী ইবনে মুসলিম খারেজমি, এই আলী ইবনে মুসলিম খারেজমি এ দেখলো যে 40,000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়ে গেছে, এদের বিরুদ্ধে আমরা তো কখনো লড়ে পারবো না। এই খবর সে দেখে ওইখানে কুফার গভর্নর ছিল, এজিদের গভর্নর ছিল, তার নাম ছিল নোমান। এই নোমানকে বলল যে আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, ওদিকে ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিল 40,000 লোকের বায়াত গ্রহণ করে ফেলেছে আপনাকে না জানিয়ে। তখন নোমান, সে নবী পরিবারের প্রতি দুর্বল ছিল, সে বলল আমাকে না জানাই করলে আমি কি করব, আমার কি করার আছে। তো এই খারেজমি কি করলো, এই কথা শুনে এজিদকে ব্যাপারটা জানিয়ে একটা চিঠি লিখলো যে মুসলিম বিন আকিল কুফা দখল করে নিয়ে যাচ্ছে, আপনার কিছুদিন পরে আপনাকে ক্ষমতাচ্যুত করে তাড়িয়ে দিবে ইরাই আন্দোলন করে। এই কথা শুনে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বসরার গভর্নর ছিল, তাকে আবার কুফার গভর্নর করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠায়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এসে নোমানকে বরখাস্ত করে গভর্নর ভবনে ঢুকে ডিক্লার দেয় এবং কুফার কিছু নেতৃস্থানীয় লোকদেরকে ডাকে বলে যে তোমরা মিটিংয়ের কথা বলে ডাকার পরে তাদেরকে বলে যে মুসলিম বিন আকিলকে যদি কেউ ঘরের দরজায় বা ঘরে স্থান দাও তাকে হত্যা করা হবে তার ঘরের দরজার সামনে। এই কথা বলে ডিক্লার দেওয়ার পরে পরের দিন সকালবেলায় মুসলিম বিন আকিল যখন এই কথা শুনে সে কি করে, সে তলোয়ার নিয়ে রাস্তায় বেরিয়ে আসলে তখন তার ডাকে সাড়া দিয়ে 40,000 লোক সব সমবেত হয় এবং গভর্নর অফিস ঘেরাও করার পরে ওদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খুব চক্রান্ত করে ওই গভর্নর ভবনে যাদেরকে নেতৃস্থানীয় যারা আছে যাদেরকে গভর্নর ভবনে ডেকেছিল তাদের বলল যে তোমরা তোমাদের পরিবারকে অক্ষত দেখতে চাইলে মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে যেতে বলো, অন্যথায় তোমাদেরকে হত্যা করা হবে, তোমার পরিবার পরিজনদেরকে হত্যা করা হবে। তখন ওই গভর্নর ভবনে থাকা নজরদারিতে যারা ছিল তারা তাদের গোত্রের লোকজনকে, ছেলে সন্তানদেরকে বলে দিল তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, মুসলিম বিন আকিলের পিছনে থেকো না। তখন তারা 40,000 লোক যাইতে 35,000 চলে গেল। মুসলিম বিন আকিল দেখে 500 লোক আছে। তো মুসলিম বিন আকিল এই 500 লোক নিয়ে যখন ফিরে যায়, পিছন থেকে কিছু দূর যাওয়ার পর দেখে আর লোক নাই। তখন মুসলিম বিন আকিলের জন্য প্রত্যেকের ঘর দরজা বন্ধ। মুসলিম বিন আকিল দেউলিয়া হয়ে রাস্তায় ঘুরতে থাকে তার 2 সন্তানকে নিয়ে, মোহাম্মদ ও ইব্রাহিমকে নিয়ে। পরে এক বৃদ্ধা, তার ঘরের দরজা খোলা ছিল, সেই বৃদ্ধা দেখে ঠাই দেয়। ওদিকে বৃদ্ধার ছেলে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক। পরের দিন সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর দেয় আমার বাড়িতে আছে। এই নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কিছু সৈন্য পাঠায়, মুসলিম বিন আকিলের সাথে তাদের যুদ্ধ হয়। পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চক্রান্ত করে তাকে গভর্নর ভবনে ডেকে মুসলিম বিন আকিলকে হত্যা করে। আর ওই বুড়ো মহিলা কি করে, তার ছেলেকে গোপনে সরায় দেয় যে তোমরা মক্কায় চলে যাও। কিন্তু ছোট বাচ্চা, তারা পথ হারিয়ে তারা আর যেতে পারে নাই। তারা এই ওবায়দুল্লাহ জিয়াদের আর একটা ডিক্লার ছিল, মুসলিম বিন আকিলের 2 ছেলেকে যারা দিতে পারবে 1000 স্বর্ণ মুদ্রা তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তারা ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়ে পড়ে। ওই বাড়ি মহিলার স্বামী
সে ছিল ওবায়দুল্লাহ জিয়াদের লোক। সে মুসলিম বিন আকিলের 2 ছেলেকে খুঁজতেছিল। সে পায়ে সকালবেলায় তার ছেলে এবং বউদের সাথে গ্যাঞ্জাম করে না পেরে ওই 2 ছেলের মোহাম্মদ ইবনে ইব্রাহিমকে হত্যা করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমি তো জীবন্ত আনতে বলেছি, তুমি মৃত্যু আনলে কেন? ওবায়দুল্লাহ জিয়াদও তাকে হত্যা করে। যাক, এভাবে কুফার ঘটনা, কুফার লোক মানুষের সাথে এভাবে মুসলিম বিন আকিলের সাথে এভাবে বিট্টাই করে। আর মুসলিম বিন আকিলকে 40,000 লোক যখন বায়াত হয়েছিল, তখন মুসলিম বিন আকিলও তাদের সেবা শ্রদ্ধায় আনন্দিত হয়ে মাওলা হুসাইনকে চিঠি লিখে পাঠাইছিল যে, ভাই হুসাইন এখানে আমাকে খুব যত্ন করতেছে এবং 40,000 লোক আমার কাছে তোমার নামে বায়াত হয়েছে, তুমি তোমার পরিবার নিয়ে চলে আসো। এই চিঠি পেয়ে ওদিক থেকে হুসাইন আলাইহিস সালামও চলে আসতে লাগলেন। উনি আস্তে আস্তে সেই কারবালা প্রান্তের কাছে এসে পৌঁছালেন। তখন এজিদের ছেলে হুর ইবনে এজিদের ছেলে হুর ইবনে এজিদ। কোন এজিদ? এজিদ হচ্ছে সুফিয়ানের আরেকটা ছেলে ছিল, তার নাম ছিল এজিদ ইবনে সুফিয়ান। এই এজিদ ইবনে সুফিয়ান ছিল মুয়াবিয়ার আগের সিরিয়ার গভর্নর। সেই এজিদ ইবনে সুফিয়ানের ছেলে হুর ইবনে এজিদ, সে ছিল একদল সেনাদের নেতৃত্বে। তার কথা ছিল ওবায়দুল্লাহ জিয়াদ তাকে দায়িত্ব দিছিল যে ইমাম হুসাইন তার দলবল নিয়ে যতক্ষণ পর্যন্ত আমার কাছ পর্যন্ত না আসবে এতক্ষণ পর্যন্ত তাদেরকে তুমি ঘেরাও করে রাখবে। তো হুর ইবনে এজিদ তাদেরকে ঘেরাও করে কারবালা থেকে দূরে নিয়ে ওই স্থানে নিয়ে তাদেরকে আটকে দেয়। ইমাম হুসাইন যখন কারবালা প্রান্তে পৌঁছালেন, তখন শুনতে পান যে তার পত্রবাহককে এবং মুসলিম বিন আকিল ও তার 2 সন্তানকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করেছে। তখন ইমাম হুসাইনের সঙ্গে থাকা মুসলিম বিন আকিলের আত্মীয় স্বজনগণ চিৎকার করে ক্রন্দন শুরু করেন এবং তারা বলতে থাকেন, আমরা পিছপা হব না, জীবন দেব, তবু আমরা প্রতিশোধ ছাড়া এখান থেকে যাব না। ওদিকে ইমাম হুসাইন যখন কারবালার কাছে গেলেন, তখন তাকে তার সঙ্গীরা বললেন, আমরা কোনো জলাশয় ভূমির পাশে গিয়ে আস্তানা গাড়ি, তাবু গাড়ি। কিন্তু ওবায়দুল্লাহ জিয়াদের সেনাপ্রধান হুর ইবনে এজিদ সে ইমাম হুসাইনকে এবং তার সঙ্গীদেরকে নিয়ে জলশয় ভূমির কাছে যেতে দিলেন না। 2 থেকে 3,000 লোক জলশয় ভূমি পাহারা দিচ্ছে, কেউ যেন ওখান থেকে 1 ফোঁটা পানি না আনতে পারে। কি মারাত্মক এক ঘটনা! ওদিকে ইমাম হুসাইন দেখলেন দূর থেকে এক অশ্বারোহী আসছে দৌড়ায়। সে আইসে হুর ইবনে এজিদের কাছে একটা পত্র দিল। এই পত্রতে লেখা ছিল যে ইমাম হুসাইন যেন কোনো জলাশয়ের পাশে তাবু গাড়তে না পারে, যেন পানি না পায়, এবং খাদ্য আছে এমন জায়গায় যেন সে তাবু গাড়তে না পারে। তাকে এমন জায়গায় দাও যেখানে খাদ্য নাই এবং পানি নাই। তাই কারবালার ময়দানটা ইমাম হুসাইন ওখানে গিয়ে তাবু গাড়লেন। মানুষের কাছে জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? সবাই বলে এই জায়গার নাম কারবালা। তখন ইমাম হুসাইন বুঝে ফেললেন যে আমি এখানে আমার শাহাদাত, এখান থেকে আর যাওয়ার কোনো রাস্তা আমার নাই। তাই তিনি হুর ইবনে এজিদকে বললেন যে আমাদেরকে একটু পানি দাও, তোমরা আমাদের সাথে যুদ্ধ করবে কেন? আমরা তো তোমাদের সাথে মারামারি করতে আসিনি, যুদ্ধ করতে আসিনি, রক্তক্ষয় সংঘর্ষ করতে আসিনি, আমাকে আমার গন্তব্যে যেতে দাও। তারা বলল সেটা সম্ভব নয়। ইমাম হুসাইন বললেন, তাহলে আমাকে মক্কায় ফিরে যেতে দাও। বলে মক্কায়ও যেতে দেওয়া হবে না। তো ইমাম হুসাইন বললেন, তাহলে আমাকে যেখানে খ্রিস্টানরা বাস করে সেখানে যেতে দাও, আমি আমার পরিবার পরিজনকে নিয়ে শেষ জীবন পর্যন্ত ওখানে কাটিয়ে দেব।
বলল সেটাও সম্ভব না। ইমাম হুসাইন বলল তাহলে আমাকে এজিদের কাছে নিয়ে চলো, এজিদের কাছে গিয়ে আমি একটা রফা দফা ঠিকই করে নেব। বলল সেটাও সম্ভব না, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। বন্ধুরা, আমি সংক্ষিপ্ত বলছি কারণ পুরো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই এরপর ইমাম হুসাইন এই কথা বলতে বলতে তখন ওদের সাথে ওখানে তাবু গেড়ে মুহররমের 6 তারিখ থেকে 9 তারিখ 3 দিন গত, 3 দিন তাবুতে কোনো পানি নাই, খাবার নাই, 3 দিন গত হয়ে গেল। তারপরে ওরা বলছে তুমি যুদ্ধের জন্য, হুর বলছে যুদ্ধের জন্য রেডি হও, আমরা এক্ষুনি তোমার সাথে যুদ্ধ করব। ইমাম হুসাইন বলল তাহলে আমাকে আজকে দিনটুক সময় দাও। ওই দিন ছিল বৃহস্পতিবার। ইমাম হুসাইন সময় চেয়ে নিল, নেওয়ার পরে এরপরে পরের দিন খুব সকালে এজিদের শিবিরে ওমরের বানানো সেই আজানের ধ্বনি দিয়ে উঠল। এজিদের শিবিরে যখন আজান দিল তখন ইমাম হুসাইনের শিবিরের সকলে ভয়ে আতঙ্কিত, কারণ যেখানে 22,000 লোকের সামনে নাবালক বালক দিয়ে 72 জন লোক, তাদের সামনে কিছু না। সবাই জানে যে আমাদের মৃত্যু অবসম্ভাবী, এখান থেকে আমরা শাহাদাত ছাড়া ফিরে যাওয়ার কোনো আর রাস্তা নাই। এবং ইমাম হুসাইন তো যুদ্ধ করতে যায় নাই, যদি ওখানে যুদ্ধ করতে যেত তাহলে তার সঙ্গে আরো সঙ্গী সাথী ছিল, আরো তার প্রেমিকরা ছিল, তাদেরকে নিয়ে গোলায় সজ্জিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঢাল তলোয়ার নিয়ে যেত। কিন্তু সে তো খালি হাতে কুফায় যাওয়ার জন্য গেছিল পরিবার পরিজন নিয়ে, আর পরিবার পরিজনের সামনে এভাবে একটা পরিবারকে, পরিবারের সকল কর্তাকে নির্মমভাবে পানি না খেতে দিয়ে, খাবার না খেতে দিয়ে আটকায় রেখে নির্মমভাবে হত্যা করা, এটা এক বিরল ইতিহাস, এক জঘন্য ঘটনা, যে ঘটনা আজকে না পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত হুসাইনি প্রেমিকদের অন্তরে বঙ্গোপসাগরের মতো খাল হয়ে, মানে সাগর হয়ে বয়ে রবে। এদিকে হুসাইনের শিবিরে সবাই রেডি, ওরা ওদিকে তীর বৃষ্টি শুরু করলো। শাহরবানু ইমাম হুসাইনকে বলল যে আলী আসগার পানির জন্য ছটফট করছে, ওকে দেখো একটু পানি দেখি না। ইমাম হুসাইন আলী আসগারকে নিয়ে বলল, হে আমার বন্ধুরা, হে আমার ভাইয়েরা, তোমাদেরও বাচ্চা আছে, বাচ্চা কাছে আছে, ছোট ছেলে মেয়ে আছে, আমার বাচ্চা 6 মাসের বাচ্চা আলী আসগার পানির জন্য আর কাঁদতে পারে না, কান্দা বন্ধ হয়ে গেছে, তোমরা দয়া করে অন্তত একে একটু পানি দাও, একে একটু পানি দাও, একটু সহযোগিতা করো। আল্লাহর হস্তে চেয়ে, নবীর দিকে চেয়ে, আমি সেই নবীর দহিত্র, ছোট দহিত্র। তোমরা দেখেছো আমার নবী আমাকে কত আদর করত, আমার বাবা শেরে খুদা মাওলা আলী আমাকে কত ভালোবাসতো, আমার মা ফাতেমা, তোমরা জানো জান্নাতের নারীদের সর্দার, তোমরা শুনেছ আমরা 2 ভাই জান্নাতের যুবকদের সর্দার। সেই জান্নাতে যদি যেতে চাও, সেই জান্নাত যদি পেতে চাও, আমার এই বাচ্চাকে একটু পানি দাও। ওই মুরতাদ বেদুইন অভিশপ্ত এজিদ মুয়াবিয়া 3 খলিফার বানানো এই কারবালার ইতিহাস 3 খলিফাই ঘটাই গেছে। তাদের সেই চরিত্র ধারণ করা এজিদের সহচররা এক ফোঁটা পানি দিল না, বরঞ্চ তীর মেরে দিল ইমাম হুসাইনের গায়ে। আর আলী আসগার লাভ দিয়ে আইডো করেছিল, লাভ দিয়ে সোজা হয়ে তীর ঠেকায় দিয়ে তার বাবাকে বাঁচিয়ে গেলেন। 6 মাসের শিশু আলী আসগার ইমাম হুসাইনকে বাঁচিয়ে গেলেন যে আমার আব্বা যাতে শহীদ না হয়, আমি আগে শহীদ হব। তাই কারবালার ময়দানে সর্বপ্রথম যে শহীদ হয়, সে শহীদ হয় ইমাম আলী আসগার। আর এই ভণ্ড শিয়ারা সেই আলী আসগারকে
মাসুম বলে না, নাউজুবিল্লাহ। কারবালার 72 জন লোক যারা মারা গেছে সবই মাসুম। নবী পরিবারে যারা ছিল, ইমাম হাসানের ছেলে, ইমাম হুসাইনের ছেলে এবং সকিনার 2 ছেলে 9 বছর এবং একজনের বয়স ছিল 11 বছর। মুসলিম বিন আকিলের ছেলে 2 ছেলে, মুসলিম বিন আকিল, তারা তো শহীদ হয়ে গেছে, তারা নিষ্পাপ ছিল, তাদের মাসুম বলে নাই ভণ্ড শিয়ারা। খবরদার শিয়াদের কথা কেউ শুনবেন না, ইসনা আশারিয়া শিয়াদের কথা কেউ শুনবেন না, এরা ভণ্ড প্রতারক, এরা আব্বাসীয়দের দালাল। যাই হোক, আলী আসগার শাহাদাত বরণ করে পরে সবাই যখন রণক্ষেত্রে যাওয়ার জন্য হুসাইন শিবির থেকে প্রস্তুতি নিচ্ছে, তখন মাওলা হুসাইন ঘোড়া উঠে দৌড়ায় গিয়ে এজিদ বাহিনীর কাছে গিয়ে বলল, হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, কেউ আসো তোমাদের মধ্যে যে আহলে বায়াতের সাথে, আহলে বায়াতকে সাহায্য করে আহলে বায়াতের সাথে জান্নাতে যেতে চাও। তখন সেই সেনাপতি হুর ইবনে এজিদ ছটফট ছটফট করে দাফাইতে লাগে, তার ভিতরে ইমানি চেতনা জেগে ওঠে, সে ছটফট করে। তখন তার সঙ্গে যে সহকারী ছিল সে বলে, তুমি এত ছটফট করছো কেন? হুর ইবনে এজিদ বলে যে আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, আমি দেখছি সামনে হুসাইন, পিছনে নবী, আমি দেখছি হুসাইন আমাকে ডাকছে, আমি ছটফট করছি, আমি সহ্য করতে পারছি না। এই বলতে বলতে সে বলল, নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে হুর ইবনে এজিদ দৌড় মেরে ইমাম হুসাইনের শিবিরে এসে পৌঁছল। সাথে সাথে তার 2 ছেলে এবং তার একজন কৃতদাস ছিল। এই 4 জন এজিদের বাহিনী থেকে দৌড়ে এসে পড়ে এবং ইমাম হুসাইনের পার করে পড়ে সেজদাদাই বায়াত নাই হুর ইবনে এজিদ এবং বলে, ইমাম আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি অতক্ষণ পর্যন্ত ওদের দলে ছিলাম, আপনার ডাক যতক্ষণ না আসছে, আপনি ডাক দিছেন, আপনার ডাকে সাড়া না দিয়ে আমি আর থাকতে পারিনি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করেন। আমি আপনাকে এখানে আটকে রেখেছি, নাইলে আপনি চলে যেতেন, আমি ওদের কথা দিয়েছিলাম আমি যেতে দেবো না, তাই আমি আটকে রেখেছি। আমি প্রথম শহীদ হয়ে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই এই হুর ইবনে এজিদ এজিদের সাথে লড়ে, এজিদের বাহিনীর সাথে লড়ে প্রথম শহীদ হন। তার সাথে তার কৃতদাস এবং তার 2 সন্তান শহীদ হন। এরপরে এক এক করে মাওলা হুসাইনের শিবিরের সবাই শহীদ হন। সখিনার 2 ছেলে, একটার 9 বছর, একটার বয়স ছিল 11 বছর, তারাও বলছে মা আমরাও যুদ্ধে যাব। ইমাম হুসাইন বলছে না না, তোমরা যেও না, তোমরা ছোট, তোমরা থাকো। বলছে না, সখিনা বলছে ওরা যুদ্ধে গিয়ে শহীদ হবে না, আমি পরকালে আমার নানাজির কাছে কি জবাব দেব, নানাজিকে কি বলবো, সখিনা তোর ছেলে কেন জীবিত, যা করে চলে যাক। সেই ছোট 2 ছেলে, একটার বয়স 9 বছর, একটার বয়স 11 বছর, তারাও গিয়ে সেই কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গী হয়ে এজিদের বিরুদ্ধে লড়েছিল। আর এরপর আমার ইমাম হুসাইন যখন আর কেউ ছিল না, এক জয়নুল আবদিন শিবিরে 3 বছর বয়স, অসুস্থ জ্বর অবস্থায় ছিল, সে ছাড়া আর কেউ ছিল না। তখন ইমাম হুসাইন গিয়ে তাদের সাথে যুদ্ধ করে 72টার বেশি তীর তার গায়ে লাগে এবং শেষ পরিণতিতে আমার মাওলা হুসাইন পড়ে যায় ঘোড়ার পর থেকে রক্তাক্ত অবস্থায়। তারপর তাকে ওই সীমার পাড়ায় ধরে তার মাথাটা কাটি। এই মাথা কেটে শেষ নয়, এই মাথা কেটে আমার হুসাইনের গায়ের উপর দিয়ে 60টা ঘোড়া চালিয়ে তার মাংসকে হাড্ডির থেকে আলাদা করে ফেলে। শুধু তাই নয়, তার পায়ে রশি বেঁধে পুরো কারবালার ময়দান টানে। এভাবে টানতে টানতে আমার ইমাম হুসাইনকে লাস্টে তারা দাফন কাফন ছাড়া একটা বালুর মধ্যে গর্ত করে সেই গর্তে মাটি চাপা দিয়ে মাথাগুলো নিয়ে তারা জুমার নামাজ পড়ে যুদ্ধ মানে পুরো দমে শুরু হয়। আসরের নামাজ পড়ে ইমাম হুসাইনের মাথা কেটে না, শুধু
আলী আসগারেরও মাথা নিয়ে যায় তারা, ৭২টা মাথা তীরে বিধে সেই তারা আসরের নামাজ জামাতে পড়ে তারা আবার সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে মাথাগুলো নিয়ে যায়। আর নবী পরিবারকে, নবীর সেই আর এবায়াতের সদস্যদেরকে, ইমাম হুসাইনের ওয়াইফ, হাসানের মেয়ে, হুসাইনের মেয়ে এবং জয়নুল আবদিন অসুস্থ, তাদেরকে মাজায় দড়ি বেঁধে টানতে টানতে সেই দামেস্কে কুফায় নিয়ে যায়, কুফার থেকে দামেস্কে। এভাবে কারবালার এই প্রান্তের ঘটনা ঘটে। আর সেই এজিদ নাকি মুনাফেক মুসলমান ছিল। এজিদ নাকি দিনে ১০০ রাকাত নফল নামাজ পড়তো। এজিদ নাকি রোজা রাখতো ৩০টা। যে এজিদের সারা গায়ে মহিষের মতো ফসম ছিল, কুকুরের মতো ফসম ছিল, সেই কুত্তার জাত এজিদ, সেই কুত্তার জাত এজিদ যার ঘরে জন্ম নিয়েছে সে খ্রিস্টান। আর এজিদকে যে জন্ম দিয়েছে সে হচ্ছে বিশ্ব জারজ, সেই মুয়াবিয়া, বিশ্ব হিন্দা, যে বিশ্বা হিন্দার ফুলা মুয়াবিয়া, সুফিয়ানের জারজ সন্তান। আর এই সুফিয়ানের জারজ সন্তানকে যে খলিফা বানালো সে হচ্ছে বক্কর ওমর উসমান। এই উসমান এবং ওমর সব থেকে বেশি মুয়াবিয়াকে সুযোগ সুবিধা দিয়ে আজকে ইসলামটাকে কারবালার ময়দানে শেষ দাফন করে দিল। নবী পরিবারের আর কেউ বেঁচে ছিল না, একমাত্র জয়নুল আবদিন। সেই জয়নুল আবদিন ইমাম হাসানের ছোট একটা মেয়ে ছিল, 2 বছর বয়স। সেই মেয়েকে বিয়ে করায় সেই ঘরে 6 ছেলে 3 মেয়ে হয়। সেই 6 ছেলে 3 মেয়ে থেকে ইমামদের আবার পুনর্জন্ম, মানে পুনর্জাগরণ শুরু হয়। তো কারবালার ইতিহাস যদি পূর্ণাঙ্গ বলতে যাই 5-7 দিনেও বলা যাবে না। প্রিয় বন্ধুরা, আমি সংক্ষিপ্তভাবে কারবালার ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর ভিতরে অনেকের নাম বলা হয়নি, কারণ বলতে গেলে 5-7 দিন লেগে যায়। এত শর্ট সময়ের মধ্যে কারবালার ইতিহাস তুলে ধরা যায় না। তাই আমি সেই কারবালার করুণ ইতিহাসটা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ যেন সবাইকে শোনার তৌফিক দেয়। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া সোহাদায়ে আজম হুসাইন, ইয়া কারবালার শহীদ হুসাইন, ইয়া মাওলা হুসাইন, ইয়া ইবনে আলী হুসাইন, ইয়া আখা ইবনে হাসান হুসাইন, ইয়া ইবনে ফাতেমা হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। হে হুসাইন, তুমি আমাদের আখা, তোমার ওই পদচরণের গোলামের গোলাম হতে পেরে তোমাকে আমি স্বাগত, বারবার স্বাগত জানাই। তোমাকে আমি ধন্যবাদ জানাই। তোমার ওই পাক রওজায় এ অদমের ভক্তি জানাই, এ অদমের ভালোবাসা, অদমের প্রাণ খোলা ভালোবাসা। তোমার পথে আমি জীবন দিয়ে তোমার রাস্তায় তোমার সাথে সাথী হতে চাই। আমিও সত্যর প্রচার করে যাচ্ছি নির্ভীক চিত্তে। আমি ভয় করি না। আমি আমার সত্যের কথা, আমার হুসাইনের কথা, আমি কোরআনের কথা, আমি নবীর রেখে যাওয়া কথা আমি প্রচার করে যাচ্ছি। এ হুসাইন, তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো। এ গোলামকে তুমি দয়া করো, তুমি দয়া করো। এ পাক পাঞ্জাতন, তুমি দয়া করো। আমি আমার শেষ সালাম ও ভক্তি পাক পাঞ্জাতনের পাক কদমে রেখে, আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির কদমে রেখে, আমি আমার দাদা হুজুর মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির কদমে রেখে, বাবা সুলতানুল আউলিয়া শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির কদমে রেখে কারবালার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ভুল ত্রুটি মর্জনীয়, আমাকে সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এখানে রাখছি। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, মদদ কুন, মদদ কুন, মদদ কুন।